হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, দুটো এমপ্লয়মেন্ট নিউজ যে পেপার আছে সেই পেপারের হচ্ছে দুটো কাটিং পাওয়া গেছে, যেখান থেকে মোটামুটিভাবে অনুমান করা হচ্ছে অলরেডি, যদিও আমাদের কিছুদিন আগে একটা ডিপার্টমেন্টাল চিঠি পাওয়া গিয়েছিল, সেখান থেকে জানা গিয়েছিল যে রেলওয়ের এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আবার নোটিফিকেশান আসতে চলেছে। সেটার হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ যে পেপারটা হয় তার হচ্ছে দুটো কাটিং পাওয়া গেছে। সেখানটাতে মোটামুটিভাবে একটা বলা হয়েছে কতগুলো ভ্যাকেন্সি আসতে পারে, কি আছে সেটা নিয়ে আমরা আজকের আলোচনা করব। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। যদি তুমি আমাদের ক্লাসে নতুন হও তাহলে তুমি আমাদের হচ্ছে এই অ্যাপ ডাউনলোড করতে পারো। অ্যাপের মধ্যে গেলে তুমি যাবতীয় জিনিস এখানে ফ্রি কোর্স, পেড কোর্স, বিভিন্ন ধরনের পিডিএফ এখান থেকে পেয়ে যাবে। অথবা তুমি আমাদের টেলিগ্রামটা জয়েন করলে আমাদের এই নোটিফিকেশান রিলেটেড বিভিন্ন আপডেটগুলো আমরা এই টেলিগ্রামে দিয়ে থাকি, এবং প্লাস বিভিন্ন ক্লাসের ইউটিউবে যে আমাদের ক্লাসগুলো হয় তার পিডিএফটা আমরা এইখানটাতে শেয়ার করে থাকি। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অলরেডি 2024-এ নোটিশ বেরিয়েছিল। সেই পরীক্ষাটা রিসেন্ট আমাদের কমপ্লিট হয়েছে জানো, এবং অক্টোবরে হচ্ছে আমাদের এনটিপিসি টিয়ার 2 এর পরীক্ষা আছে, এবং তার মধ্যেই কিন্তু আবার দিয়েছে। এবং এটা সামহাউ বলা হয়েছিল গত বছর, এবং সেটা আমাদের রেলমন্ত্রী মহাশয় উনি বলেছিলেন যে প্রত্যেক বছর রেলের পরীক্ষা হবে। সেই অনুযায়ী মোটামুটি 2024-এ যে কটা নোটিফিকেশান বেরিয়েছিল তোমরা প্রত্যেকে দেখেছো। এএলপি বেরিয়েছিল, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই। অলরেডি এএলপি একবার বেরিয়ে 2025-এ আবার এএলপি পরীক্ষা হয়েছে, আবার নোটিফিকেশান বেরিয়েছে। 2024-এ যেরকমভাবে এনটিপিসি পরীক্ষা হয়েছে, যার পরীক্ষাটা টিয়ার 2 অক্টোবরে আছে। গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা তার হচ্ছে কি হয়েছে বলো, সেটাও কমপ্লিট হয়েছে। গ্রুপ ডির হচ্ছে অলরেডি ডেট দিয়েছে, গ্রুপ ডির পরীক্ষা কবে হবে সেইভাবে 2025-এও কিন্তু একটা একটা করে নোটিফিকেশান আসছে। এবং যারা অলরেডি যারা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আরপিএফ আবার কবে বেরোবে, তো কিছুদিন ধৈর্য ধরো, আশা করা যায় যেহেতু একটা একটা করে নোটিফিকেশান আসছে, আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল আবার আসবে। ঠিক আছে ভাই, দেখো, যারা এনটিপিসি এইবারে পরীক্ষা দিয়েছিলে, প্রিলিমস সামান্য কিছু নম্বরের জন্য বাকি থেকে গেছে, তাদেরকে বলবো ভালো করে ভাই প্রিপারেশান নিতে থাকো। বলেছে অক্টোবরের লাস্ট, এখানে দেওয়া আছে অক্টোবরের লাস্টে হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 21/10, এবং হচ্ছে ক্লোজিং ডেট হচ্ছে কবে দিয়েছে, 20 নভেম্বর দিয়েছে। তাহলে মোটামুটি তুমি ধরো এই পরীক্ষাটা অক্টোবরে যদি ফর্ম ফিল আপ শুরু হয়ে নভেম্বরে কমপ্লিট হয়, জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স একটা আছে। ঠিক আছে, মনে করা হচ্ছে বা হতে পারে। সেই হিসেবে তোমার কাছে কিন্তু 6 মাস, তুমি কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে 6 মাস তুমি টাইম পাচ্ছ। যারা পুরনো স্টুডেন্ট অলরেডি পরীক্ষা এনটিপিসি এইবারে দিয়েছিলে ভালো করে পড়াশুনো করে, তারা কিন্তু আবার একবার সুযোগ পেয়ে যাচ্ছ 6 মাসের জন্য। ঠিক আছে ভাই, পড়াশুনোটাকে সেই লেভেলে করো, আমি আমার দিক দিয়ে যতটা চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার করব। ওকে, সেই হিসেবে দেখো এখানে, যেহেতু এখানে দেখো লেভেল সাধারণত নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েটটার ক্ষেত্রে কি হয়, এখানে লেভেল 2 লেভেল 3 এর পোস্টগুলো থাকে, লেভেল 2 লেভেল 3। কিন্তু এই নোটিফিকেশানটা দেখে সামহাউ মনে হয়েছে যে এটা একটা ফেক নোটিফিকেশান বেরিয়েছে, যদিও এটার 100% আমি জেনুইন এই খবরটা পাইনি। কিন্তু এটা জেনুইন এই কারণে বলছি যে এই ব্যাপারে অনেক টিচারের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা বলেছেন যে এটা জেনুইন বলে। ঠিক আছে, যদি চেঞ্জ হয় পরে বলে দেওয়া হবে। তো দেখো এখানে শুধু লেভেল 5-এর ভাই হচ্ছে পোস্টগুলো দিয়েছে কোথায়, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। আর গ্র্যাজুয়েট লেভেলে যেটা দিয়েছে দেখো, গ্র্যাজুয়েট লেভেলে হচ্ছে লেভেল 5, লেভেল 6 এবং হচ্ছে লেভেল 4 দিয়েছে। যেখানে দেখো এজ লিমিট কিন্তু এবারে থাকবে 18 থেকে 33 বছর পর্যন্ত, কিন্তু এজ লিমিট থাকবে। 2024-এর নোটিফিকেশানে এজ লিমিট কিন্তু 36 বছর, যার যত বয়স যে পরীক্ষার, সেখানে কিন্তু 3 বছর করে গ্রেস এজ দিয়েছিল, ছাড় দিয়েছিল 3 বছর করে, কারণ করোনার সময় কোনো পরীক্ষা হয়নি সেই কারণে। এই বছর কিন্তু সেটা আর দেবে না, সেটা তোমার কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্তই কিন্তু থাকবে। এখানে এনটিপিসির ভ্যাকেন্সি বলা হয়েছে কত, 5000। এটা নিয়েও ছেলে মেয়েদের মধ্যে, আর এটা হচ্ছে 3050, এটা নিয়েও তোমাদের মধ্যে অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, এত কম ভ্যাকেন্সি স্যার কী হবে, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা আলোচনা করেছি। ঠিক আছে, ভ্যাকেন্সি কম প্রত্যেক বছর ভাই আসুক, 5000, 7000, 10000 করে ভ্যাকেন্সি আসা মানে তুমি জানবে যে এনাফ ভ্যাকেন্সি আসছে। কিন্তু একবার যদি এরা ঘুমিয়ে যায় তাহলে কিন্তু আবার জাগানো কিন্তু মুশকিল হয়ে যাবে ভাই। কিন্তু প্রত্যেক বছর যদি 5000, 5000, 6000 করে ভ্যাকেন্সি আসে, তাহলে মোটামুটিভাবে ধরা যেতে পারে যে ঠিকঠাক আছে। যদিও 5000 ভ্যাকেন্সিটা বিশাল কোনো ভ্যাকেন্সি অল ইন্ডিয়া বেসিসে নয়, তাও আমি বলছি, কিন্তু না আসার থেকে কিছু আসাটা অ্যাটলিস্ট ভাই বেটার। ঠিক আছে, চলো
এটা মোটামুটি এই ভ্যাকেন্সি এটা দেওয়া আছে, এটা আমাদের অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তুমি গিয়ে ওখানে এটা পেয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, আর এই ভ্যাকেন্সিটাও বেরোতে পারে, সেটাও দিয়েছে, সেটাও ফর্ম ফিল আপ, দেখো লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান হচ্ছে 30th নভেম্বর পর্যন্ত, মানে নভেম্বর থেকে হবে, 30th নভেম্বর হচ্ছে লাস্ট। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে কত, 31st অক্টোবর, 30th নভেম্বর হচ্ছে লাস্ট। আর এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে লেভেল 6-এর একটা চাকরি। ইনিশিয়াল পে 35,400। অলরেডি জুনিয়র ইঞ্জিনিয়ার এবছর পরীক্ষা হয়েছে, এবং দেখো ভ্যাকেন্সি হচ্ছে অল আরআরবি মিলিয়ে হচ্ছে কত, 2570 হচ্ছে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে ভাই, এই হচ্ছে মোটামুটিভাবে একটা ইনফরমেশান আলোচনা করলাম। পরবর্তীকালে ডিটেলস নোটিফিকেশান এলে কীভাবে পড়াশোনা করতে হবে তার আগে একটা ভিডিও আমি হয়তো করে দেবো, যে এই বছরের কী ট্রেন্ডস গেছে, গতবারের তার আগের বছরে কী ট্রেন্ডস ছিল, এবং চেষ্টা করব কিছু সেট যদি তোমাদেরকে করিয়ে দেওয়া যায়। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।